চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা লাগতো, তার বদলে আপনি চোখ দিয়ে নাটক সিনেমা দেখেন আর হাসাহাসি করেন। বলেন আপনি মুনাফিক না মুসলিম? উঠেন, বলে এখান থেকে উঠেন। এই চোখ দিলেন আল্লাহ, অথচ ইবাদত করছেন শয়তানের। চোখ দিয়ে কান্নাকাটি করা লাগতো, অথচ চোখ দিয়ে আপনি ঈদের নাটক দেখে হাসি কলিজা ঠান্ডা করে দিচ্ছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? হাত দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করা লাগতো, অথচ হাত দিয়ে ক্ষমতায় গিয়ে রিক্সা চালককে মেরে দিলেন কেন? ক্ষমতা আছেন বলে মেরে দিতে হবে? তুমি মরো, তোমার উপরও ক্ষমতা বানাচ্ছেন। অবাক তোমার ক্ষমতা দেখে, তুমি একটা লাঠি নিয়ে তুমি রাস্তায় বসে আছো, একটা রিক্সা চালক আসলো, বাড়ি মেরে দিলে কেন? কি ক্ষমতা দেখাতে যাচ্ছ তুমি? ওই বাড়িটা ফেরেশতা রেডি হয়ে আছে, তুমি খালি আসো। হাত দিয়ে ভালো কাজ করবেন, চোখ দিয়ে ভালো কথা করবেন, চোখ দিয়ে জান্নাত হয়। আয়না না তামাসসামান না। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু আছে, জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই দুই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারে, সেই ব্যক্তিকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। তাহলে আল্লাহর ভয়ে কাঁদেন। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতিন আশরাইনে। সারা পৃথিবীর ভিতরে যত বস্তু আছে, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বস্তু দুইটা। এক, চোখের এক ফোঁটা পানি। চোখের এক ফোঁটা পানি যত প্রিয়, পৃথিবীতে আর কোনো জিনিস আল্লাহর কাছে এত প্রিয় নয়। আল্লাহ রাস্তায় জিহাদ করে রক্তের এক ফোঁটা যত প্রিয়, পৃথিবীর অন্য কোনো বস্তু আল্লাহর কাছে এত প্রিয় নয়। দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, চোখের এক ফোঁটা পানি আর শরীরের এক ফোঁটা রক্ত, যে রক্ত আল্লাহর রাস্তায় ক্ষয় হয়েছে, ঝরেছে। আর দুটি চিহ্ন আল্লাহর কাছে প্রিয়, এক হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত করতে গিয়ে কপালে হাঁটুতে যে দাগ হয়েছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো আমল তত প্রিয় নয়। ফারিজাতুন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর ফরজ ইবাদত পালন করতে গিয়ে যত শরীরে দাগ হয়েছে, এই দাগ যত প্রিয়, আল্লাহর কাছে অন্য কোনো বস্তু এত প্রিয় নয়। চোখ দিয়ে জেনা চর্চা করে কলিজা ঠান্ডা করছেন কেন? চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদেন। হাত দিয়ে মানুষকে পিটাচ্ছেন কেন? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, ইজমানু লিসাত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। 6টা বিষয়ে তোমরা আমাকে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। বলো 6টা বিষয় জীবনে করব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, কিভাবে জান্নাত দিতে হয় আমি আল্লাহর নিকট থেকে জান্নাত নিয়ে দিব। বলো 6টা বিষয়ে জামিন দাও। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলতে হবে। কথা বললে কি কথা বলতে হবে? সত্য কথা। আপনার সেক্রেটারিয়েট, আপনার সচিবালয়, আপনার ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, পাসপোর্ট অফিস, আপনার পরিবার, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার কলকারখানা, সব জায়গাতে প্রায় মিথ্যা কথার ভিত্তিতে চলে।